যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান, তার মানে যেই ব্যক্তি পবিত্র থাকে এটা প্রমাণ করে যে তার মধ্যে ঈমান আছে। যার পোশাক, যার দেহ পবিত্র থাকে, তাহলে তার মধ্যে অর্ধেক পরিপূর্ণ ঈমান আছে, এটা বোঝা যায়। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বাক্য যেই ব্যক্তি পাঠ করে এটা তার নেকির পাল্লা, মিজানের পাল্লাকে ভরে দেয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর যেই ব্যক্তি প্রতিনিয়ত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এইভাবে পাঠ করে, তার এই শব্দ দুইটা মিজানের দুইটা নেকির পাল্লাকে, এমনকি রাসূল বলেছেন 7 আকাশ এবং 7 জমিনের যত গ্যাপ আছে তা নেকি দিয়ে ভরে যায়। আমরা সেই আল্লাহর প্রশংসা করতে আমাদেরকে কার্পণ্য করা উচিত। আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক। তিনি হচ্ছেন আমাদের উপরে রহমত স্বরূপ। আপনি হয়তো জানেন না যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আপনি কতটা সম্মানিত হতে পেরেছেন। আপনি হয়তো কদর করতে পারবেন না। আমরা এই পৃথিবীতে সৃষ্টি হব, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে লিখে রেখেছেন যে পৃথিবীতে কে কখন জন্মাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে আদম আলাইহিস সালামের যুগেই পাঠাতে পারতেন, অথবা নূহ আলাইহিস সালামের যুগে, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, অথবা ঈসা অথবা মূসা আলাইহিস সালামের যুগে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কার যুগে পাঠিয়েছেন? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে পাঠিয়েছেন। এতে আপনার আমার মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মেছে তাদের আগে হিসাব হবে আমাদের প্রথম, এবং জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে আমরা এবং আমার উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রথম কদম রাখবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবী রাসূল ছিলেন, আল্লাহ জান্নাতকে দুইটা ভাগ করেছেন। এই যে যেমন এই প্যান্ডেলটা দুইটা ভাগে বিভক্ত, মাঝখানে কিন্তু পিলার, সমান সমান ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং ইসলাম গ্রহণ করেছে, যখন জান্নাতের ব্যাপার আসবে, আল্লাহ সমস্ত উম্মতকে মিলে অর্ধেকটা জান্নাতের মালিক করবেন, আর বাকি অর্ধেকটা জান্নাত শুধু আমার এই উম্মতকে এককভাবে আল্লাহ মালিক করে দিবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এটা তার মাধ্যমে আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দ্বীনকে সহজ করা হয়েছে। বনী ইসরায়েলদেরকে এই কথা জানানো হয় নাই যে তোমাদের যে কোনো ইবাদতের মূল্য আমি 10 নেকি করে দেব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দিয়েছেন উম্মতে মুহাম্মাদী হিসেবে, যে আপনার উম্মতের যে কোনো ব্যক্তি একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ 10 নেকি থেকে শুরু করব। আমাদের তওবাকে সহজ করা হয়েছে। বিগত জাতির তওবা খুব কঠিন ছিল। যেমন মূসা আলাইহিস সালামের জাতির তওবা খুব মারাত্মক ছিল। তারা যেমন পুতুল পূজা, বাছুর পূজা করার মাধ্যমে, বেয়াদবি কথাবার্তা বলার মাধ্যমে যখন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে তওবার বিধান এভাবে নাজিল করা হয়েছে যে আমি সূর্যকে আলোহীন করে দেব। তোমরা যেই ব্যক্তিরা বাছুর পূজায় লিপ্ত হয়েছিলে তাদেরকে হত্যা করবে অপর দল, যারা এটা করেনি। সামনে যাকে পাবে তাকে হত্যা করবে। এটাই হলো তোমাদের তওবা। যারা বেঁচে যাবে তাদের তওবা কবুল হয়ে যাবে। এইভাবে তাদেরকে তওবা করানোর কথা বলা হয়েছিল, যেটা আপনি সূরা বাকারাতে 55 নম্বরের পরের আয়াতগুলোতে পেয়ে যাবেন। কিন্তু আমাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল ব্যক্তিদের গায়ে কাপড়ে যদি নাপাকি লাগতো, তাহলে তাদের পবিত্রতার বিধান ছিল ওই কাপড়ের টুকরাটাকে কেটে ফেলে দিতে হতো। পানি দিয়ে ধুলে সে কাপড় নাপাক দূর হতো না।
চামড়াতে যদি নাপাকে লেগে যেত প্রস্রাব পায়খানা, তাহলে সেই চামড়াটাকে ছিলে ফেলে দিতে হইতো, ধুইলে পবিত্র হতো না। এতটা কঠোরতা করেছেন আল্লাহ বনী ইসরায়েলদের উপরে। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ অত্যন্ত সহজ ব্যবস্থা করেছেন। আমাদেরকে শুধু বলা হয়েছে যে তুমি মুখে শুধু একবার বলবে যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেছেন তোর পাপ পৃথিবীর মেঘমালা পর্যন্ত যদি ভরে যায়, কোন ব্যক্তির পাপ যদি পুরো পৃথিবী ভরে যায়, আর ও যদি আমার কাছে এসে একবার শুধু বলে যে আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ বলেছেন যেমনি ও ক্ষমা চাইবে তৎক্ষণাৎ ওকে ক্ষমা করে দেওয়া হবে। এটাই আজকে আমি আপনাকে দেখাবো যে এর সত্যতা কতটা। তা আমাদের জন্য আমাদের দিনকে, ইসলামকে অত্যন্ত সহজ করা হয়েছে। আমি কথাটাকে এখান থেকে শুরু করব। তা আমাদের সেই নবীর প্রতি আমরা সালাত এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে আমরা এতটা মর্যাদাবান হতে পেরেছি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আল্লাহ তুমি তোমার নবীর প্রতি সালাত সালাম এবং বরকত নাজিল করো। এটা যদি আপনি একবার পড়েন, একবার, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে যা যা বললেন তা 10 বার প্রাপ্ত হবেন। আপনার 10টা পাপ মাফ হয়ে যাবে, আপনার 10টা মর্যাদা উঁচু হবে। এটা হচ্ছে আপনার মর্যাদা, যে আমাদের রাসূলের নামে যদি কেউ দুরূদ পড়ে রাসূলের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্যাদার সেই মর্যাদা পেয়ে গেছেন। কিন্তু আপনি দোয়া করার কারণে আপনার মর্যাদা হলো আল্লাহ আপনার 10টা পাপকে মাফ করে দিবেন, আপনার 10টা মর্যাদাকে উঁচু করা হবে, এবং আপনার প্রতি 10 বার ওই জিনিস দেওয়া হবে যেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তলব করেছেন। আপনি যদি বলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ হোক, আপনি আল্লাহর পক্ষ থেকে 10টা শান্তি প্রাপ্ত হবেন। এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেব, তখনই আপনারা সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি 10টা করে সে সালাত সালাম প্রাপ্ত হবেন। তা আজকের আমার এই মাহফিলের বিষয়বস্তু আমি নির্ণয় করেছি যে আজকে আমি আল্লাহর দয়া এবং ক্ষমাটাকে আপনার কাছে পেশ করব, এবং আপনার কাছে ওই জিনিসটা তলব করব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে তলব করেছেন, আমাদের কাছে চেয়েছেন যে বান্দা তোমরা এটা করো। সেটা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসে। আজকে পৃথিবীর অবস্থা একেবারে শেষ প্রান্তের দিকে চলে আসছে। মানুষ যখন তখন মরে যাচ্ছে, যখন তখন বিশৃঙ্খলা ঘটতেছে, এবং পৃথিবীর প্রায় জায়গাতে বিশৃঙ্খলা, যুদ্ধ, হত্যা লেগেই আছে। আমাদের বাংলাদেশও শুরু হয়ে গেছে। এই জন্য কে কখন কবে কিভাবে মরে যাবেন আপনি জানেন না। মৃত্যুর হার খুব বেশি দেখা দিয়েছে, আর এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত যে মানুষের হত্যা হবে খুব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিতনা ছড়িয়ে পড়বে এবং হত্যা খুব ব্যাপক হারে বেড়ে যাবে। মানুষ মানুষকে হত্যা করবে, সে জানবে না যে কি কারণে তাকে হত্যা করেছে। ফিতনা এমন ভাবে বিপর্যয়ের সাথে বেড়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি নিতে পারেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার অধ্যায় 92 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 7061, 7061 নম্বর হাদিস বুখারীতে রয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকা শুহা ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকসিরুল হারাজ। কিলা আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ? কাল আল কতল আল কতল। রাসূল বলেছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে সময় সংকীর্ণ হয়ে যাবে, আমল কমে যাবে, মানুষ ইবাদত করা ছেড়ে দেবে, কৃপণতা অন্তরে বদ্ধমূল হয়ে বসে যাবে। মানুষ আগের চেয়ে অনেক বেশি পয়সাওয়ালা হয়েছে, কিন্তু আগের মতো দাতা আর থাকেনি। মানুষের মধ্যে কৃপণতা দেখা দিয়েছে। ইনকাম অনুযায়ী খরচ আল্লাহর রাস্তায় খরচ করে খুব কম, নিজের ব্যক্তির কাজে খরচ করে সবচেয়ে বেশি, দুনিয়াবি রং ঢঙের কাজে খরচ করে সবচেয়ে বেশি, কিন্তু নেকির কাজে, কল্যাণের কাজে খরচ করে খুব কম। এটা কৃপণতার একটা লক্ষণ। তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ায়ুজহারুল ফিতান, মানে ফিতনা ছেয়ে যাবে
এবং কি হবে, ওয়ুকসারুল হারাজ, এবং অধিক মাত্রায় হত্যা বেড়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ আছে, লা ইয়াদরি ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা যুগ সময় আসতে যাচ্ছে, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা, একজন খুনি বলতে পারবে না যে কেন সে হত্যা করলো, ওয়ালা ইয়াদরিল মাকতুল মিন আইয়ি শাইইন কুতিলা, আইয়ি শাইইন কুতিলা। রাসূল বলেছেন মানুষের কাছে এমন একটা যুগ আসতে যাচ্ছে যে একজন খুনি বলতে পারবে না, উল্লেখযোগ্য কোনো কারণ বলতে পারবে না যে ওকে কেন হত্যা করা হলো, আর যে মরে গেছে ও বুঝতে পারবে না যে এই লোক আমাকে কেন হত্যা করলো, বুঝতে পারবে না। এত মারাত্মক পর্যায়ে চলে যাবে পৃথিবী, মানে হত্যা বেড়ে যাবে। এটা যদি আপনি বর্তমান প্রেক্ষাপটেও আমাদের পৃথিবীর মানুষের সাথে মিলান, বাংলাদেশের সাথে যদি মিলান, তাহলে কিছু কিছু জায়গায় আপনি মিল পাবেন যে একজন ব্যক্তি মাত্র 10 টাকার কারণে একজনকে হত্যা করে দিয়েছে। ডাকাত ঘরে ঢুকে যায় আচমকা, ঢুকে গিয়ে সে মানুষকে হত্যা করে দিল কিছু সম্পদের জন্য। রাস্তাঘাটে এমন কিছু ঘটনা ঘটে যে সে একটা অটোরিকশার জন্য একজন ব্যক্তিকে মেরে ঢালে ফেলে দিল আর অটো নিয়ে চলে গেল। এই অটোওয়ালা বোঝে না যে আমার কি অপরাধ, জানে না সেটা। সামান্য একটা রিকশার জন্য একজন মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে, অথচ সে যাকে মারলো এটা কিন্তু মুসলিম ব্যক্তি ছিল। একজন মুসলিমের মান কি আজকে আপনাকে আমি স্মরণ করিয়ে দিব। এখানে যারা আছেন সব কি মুসলিম নাকি ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ কেউ আছেন? আমরা কি সবাই মুসলিম ইনশাআল্লাহ এখানে? জি। এই যে বললেন যে আমরা সবাই যে মুসলিম, আপনি কি জানেন যে মুসলিমের মর্যাদা কি? আমি যদি এখান থেকে কোনো একজন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করি আপনি মুসলিম, আপনি বলেন তো দেখি ইসলাম আপনার মর্যাদা সম্পর্কে কি কি বলেছে বা আল্লাহর কাছে আপনার মূল্যটা কি, কোনো একটা, আমি তো আপনাকে 10টা শোনাবো, কেউ কি কোনো একটা উল্লেখ করতে পারেন? তাহলে বুঝবো যে আপনার মুসলিমত্ব নিয়ে আপনি প্রাউড ফিল করেন, আপনার এটা নিয়ে গর্ববোধ হয় যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম। কোন এক মুসলিম যান, আম ভাবে বলে দিলাম, একটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যে কেউ আছেন কি যে আপনি আপনার মর্যাদাটা বলবেন যে আমাদের মুসলিমদের এত এত মর্যাদা, তার মধ্যে কোন একটা, কেউ একজন বলেন তো দেখি, বলো কি মর্যাদা মুসলিমের, বলো বলো বলো, ভয় পায় না, ভয় পায় না, বলো। এই ছেলে বলো, তুমি কিছু একটা বলো, তুমি যে মুসলিম তোমার সম্মানটা কি, বলো বলো দেখি। তুমি বলতে পারলে যে এতগুলো লোক তোমার কাছে ছোট হয়ে যাবে, বলো দেখি, পারবা কেউ? বলো, সহজ করে দিব। যেমন ধরো মুসলিমদের জন্যই জান্নাত, জান্নাতে মুসলিম ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, এটা হচ্ছে মুসলিমদের একটা বড় মর্যাদা। এই যে একটু আগেই বললাম যে মুসলিমকে হত্যা করবে, এটা কত বড় পাপ। মানে মুসলিমদের রক্ত হচ্ছে সবচেয়ে দামি, মুসলিমদের মান সম্মান ইজ্জত হচ্ছে সব থেকে দামি, মুসলিমদের সম্পদ সব থেকে দামি। কেউ যদি কোনো মুসলিমের রক্ত ঝরায়, মুসলিমের মান সম্মান নষ্ট করে, মুসলিমের সম্পদকে অন্যায়ভাবে হাসিল করার চেষ্টা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ হবে সবচেয়ে বড় পাপী। মানে মুসলিমদের মান হলো কাবা ঘরের সমান। এটা কি জানো? শুনছো এর আগে? মুসলিমদের মান মর্যাদা, যেহেতু তুমি মুসলিম, তোমার সম্মান কাবা ঘরের যতটা সম্মান তোমার ততটা সম্মান। আচ্ছা হাদিসটা বলি তাহলে তুমি বুঝতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আইয়ু ইয়াউমিকুম হাযা, আইয়ু শাহরিকুম হাযা, আইয়ু বালাদিকুম হাযা। এটা কোন শহর? বলছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল বলেছেন এটা কি মক্কা শহর নয়? বলছে নাম। বলছে এটা কি জিলহজ মাস নয়? বলছে নাম। বলছে আজকের দিনটা কি কুরবানির দিন নয়? এই দিনে কি আল্লাহর জন্য আমরা পশু জবাই করি না? কত মানুষ, কত লাখ টাকার, কত কোটি কোটি টাকার পশু আল্লাহর জন্য কুরবানি করা হয়। এটা আমাদের মুসলিমদের জন্য অনেক শ্রেষ্ঠতম একটা দিন। রাসূল বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা।
এই মক্কা নগরী যতটা সম্মানিত, যতটা পবিত্র, আজকের এই জিলহজ মাস যেটা হচ্ছে হারাম মাস, যে মাসে রক্তপাত ঘটানো জায়েজ নাই, যে মাসে অস্ত্র ধরা জায়েজ নাই, সম্মানিত মাস, যে মাসে পাপ করলে বেশি শাস্তি হবে, এতটা সম্মানিত মাস, এবং যেই দিনটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আফদালুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। রাসূল বলেছেন এই কুরবানির দিনটি যত সম্মানিত, যত পবিত্র, একজন মুসলিমের মান সম্মান, একজন মুসলিমের ইজ্জত, একজন মুসলিমের রক্ত এবং সম্পদ এতটা সম্মানিত। রাসূল বলেছেন লা, আমার পরে তারজিউ বাদি দুল্লালান আও কুফফারান ইয়াদরিবু রিকাবা বাদিকুম বাদান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো পৃথিবীর মানুষ, আমি চলে গেলে তোমরা আমার পরে আবার কুফুরির দিকে ফিরে যেও না, আবার গুমরাহির পথ ধরে নিও না। কিভাবে? বলছে একজন অন্যজনকে হত্যা করে। তার মানে কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে, এটা হচ্ছে ওই জাহেলিয়াতের যুগের কাজ, এটা হচ্ছে কুফফারদের কাজ, এটা হচ্ছে গুমরাদের কাজ। রাসূল বলেছেন কোন মুসলিম যেন কোনো মুসলিমকে হত্যা না করে। এতটা সম্মানিত হচ্ছে একজন মুসলিম। এভাবে আমি জিজ্ঞেস করে লজ্জা দিতে চাই না, আমি নিজেই আপনার কাছে আপনার মর্যাদাটা তুলে ধরি, একজন মুসলিম হিসেবে যাতে আপনি প্রাউড ফিল করতে পারেন। আজকে পৃথিবীর কাফেরদের চিরাচরিত্র দেখে, ওদের গেটআপ দেখে আজকে দরিদ্র মুসলিমরা হতাশায় ভোগেন। তাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন চমৎকার, তাদেরকে আল্লাহ অর্থ সম্পত্তি দিয়েছেন, তারা অনেক কিছু খায়, তাদের অনেক কিছু ভোগ বিলাসিতা দেখে আজকে মুসলিম হয়েও আপনি হীনতায় ভুগতেছেন। আপনার এই হীনতা একটু কমে যাবে আজকে ইনশাআল্লাহ। আপনি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলিম করে দিয়ে আমাদেরকে কতটা সম্মানিত করেছেন, এটা আপনি জানেন না। এটা এই জন্য জানেন না যেটা আপনি জানার চেষ্টা করেন নাই, আপনি কোরআন পড়েন না, আপনি হাদিস চর্চা করেন না, আপনি আল্লাহকে নিয়ে ভাবেন না, যার ফলে আপনি চিনতে পারেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এবং আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক। আপনি শুধু দুনিয়ার লোকদের দিকে তাকান, দুনিয়াবি লোকদের দিকে তাকান, এদের উচ্চ উচ্চ বিল্ডিং গুলোর দিকে তাকান, এদের উচ্চ উচ্চ এই প্রশংসা যেটা, সেগুলোকে আপনি ধোঁকা খেয়ে যান। কিন্তু আপনি জানেন না যে একজন মুসলিম হিসেবে আল্লাহর কাছে আপনার মর্যাদা কি। প্রথম মর্যাদা হলো ওই ব্যক্তিদের যারা মুসলিম হওয়ার সাথে সাথে সৎ কর্ম করে। মুসলিম, আল্লাহর প্রতি ঈমান এনেছে, শিরিক করে না এবং সৎ কাজ করে। আল্লাহ তাকে কি বলেছেন জানেন? যেই সমস্ত মুসলিমরা সৎ, মানে আল্লাহর ইবাদত করে, হারাম থেকে বেঁচে আছে, আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, আমার সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একজন সৎকর্মশীল মুসলিম। আল্লাহর সৃষ্টির মধ্যে কি আছে? আল্লাহ ছাড়া বাকি সবই সৃষ্টি। আল্লাহ ছাড়া বাকি কি? সবই সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে কি আছে? মক্কা মদিনাও আছে। আল্লাহর সৃষ্টির মাঝে কাবা ঘর, আল্লাহর সৃষ্টির মাঝে আকাশ, আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর আরশ পর্যন্ত আছে। আর আল্লাহ কি বলেছেন জানেন? আমার বান্দাদের মধ্য থেকে যারা আমার প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করলো, এরা হলো সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলাতে আপনার গায়ে লাগলো না, কিন্তু এটা কিন্তু কোরআনের একটা আয়াত, যেটা আমি এখন আপনাকে নাম্বার সহ বলবো। কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি শুধু জাস্ট আল্লাহর কথাটা আপনার কাছে স্মরণ করিয়ে দিলাম। সূরা আল বাইয়িনাত ৯৮ নম্বর সূরা, তার ৭ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আপনি কি বোঝেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করে, সে হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তার মানে একজন মুসলিম যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখন আমাদের আরেকটা গুণ লাগবে। সেটা কি? যদি আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা হয়ে যাব আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সমস্ত সৃষ্টির মধ্যে, জিন বলেন, পশু পাখি বলেন, ফেরেশতা বলেন, আকাশ জমিন বলেন, জান্নাত জাহান্নাম বলেন, যা আছে সব বারিয়া। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আর তিনি যা সৃষ্টি করেছেন এগুলো সব বারি, তার সৃষ্টি। আল্লাহ বলেছেন আমার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, ওই মানুষ যে আমার প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করে। তার মানে একজন মুসলিমের মান আল্লাহর কাছে সব থেকে দামি। এটা আপনার প্রথম গ্রেড।
দ্বিতীয় গ্রেড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে এটা মুমিন মুত্তাকি মুসলিমদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত কোনো কাফের ঢুকতে পারবে না, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি মিন মুসলিম এবং মুমিন একই কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আলা তোমরা কান খাড়া করে শুনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, জান্নাতে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আপনারা হলেন সেই মুসলিম। কিন্তু কোরআন হাদিসের এই বর্ণনা আপনার কোনো ভ্রুক্ষেপ হয় না, অথচ আল্লাহ বলেছেন জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি শুধু মুসলিমদের জন্য। কিন্তু সেই মুসলিম আজকে সে জান্নাত সম্পর্কে উদাসীন। আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব, তার আগে দুনিয়াতে আপনার সাথে কি করা হয় সেটা দুই একটা আমি আপনাকে বলি। ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা যাওয়ালিদ দুনিয়া আহানু ইনদাল্লাহি মিন কাতলিল মুমিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা সহজ, কিন্তু একজন মুসলিমের হত্যা হওয়া এটা আল্লাহর জন্য সহজ না। আল্লাহ বলেন একজন মুসলিমের মান পুরো পৃথিবীর চাইতে বেশি আল্লাহর কাছে। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে হাদিস এনেছেন, যেটা কিতাবুদ দিয়াত 14 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইশতারাকু আহলাস সামাই ওয়াল আরদ কাতলিল মুমিন, একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে যদি আকাশের সমস্ত ফেরেশতা এবং পৃথিবীর সমস্ত মানুষ অংশ নেয়, লাকুব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আল্লাহ ওই একজন মুসলিমের বিচারকে কেন্দ্র করে যত মানুষ তাকে হত্যা করেছে সমস্ত ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন, শুধু একজন মুসলিমের বদলা নেওয়ার জন্য। আর আজকে সেই মুসলিম ডাল ভাত হয়ে গেছে। মুসলিম নিজেও বোঝে না আমার মান মর্যাদা কি, আর যারা মুসলিমদের সাথে খারাপ আচরণ করে, মুসলিমদেরকে আঘাত করে, মুসলিমদেরকে গালি দেয়, মুসলিমদেরকে হত্যা করে ফেলতেছে, তারা জানে না যে এর রেজাল্টটা কত মারাত্মক হবে। আজকে এই ক্ষমতার লোভে গণতান্ত্রিক সিস্টেমের কারণে একদল আরেক দলকে পেলে মেরে দেয়। যেই দল ক্ষমতায় আসে তার বিপক্ষের দলের কোনো কিছুকে সহ্য করে না, ধরতে পারলে মেরে দেয়, হত্যা করে ফেলে, গুম করে ফেলে। অথচ মুসলিম আপনি জানেন না যে এটার ভয়াবহতাটা কত মারাত্মক। যেমনটা বললাম, সামান্য একটু সম্পদের জন্য রাস্তার মধ্যে পেয়ে কিছু টাকার জন্য একজন মুসলিমকে আপনি হত্যা করে দিলেন, আপনি জানেন না এটার রেজাল্টটা কি হতে পারে। আধা হাত জায়গার জন্য আপনি আপনার চাচা ভাতিজা ঝগড়া করে চাচার মাথা ফাটিয়ে দিচ্ছেন, বা ভাতিজাকে আপনি জেলে ঢুকিয়ে দিলেন, আপনি জানেন না যে এর মারাত্মক জিনিসটা কত, এটার পাপটা যে কতটা আপনি বুঝতেছেন না। একজন মুসলিমের মান মর্যাদা অনেক বেশি, কিন্তু মুসলিমরা বোঝে না। এবার আসুন আমি আপনার ব্যক্তিগত ফায়দার কথা বলি, যে আল্লাহর পক্ষ থেকে আপনি কি প্রাপ্ত হন। প্রথম একটা প্রাপ্ত হলো আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন ক্ষমা করার জন্য অনেক কিছু ব্যবস্থা করে রেখেছেন। তার মধ্যে সপ্তাহে আমাদেরকে 2 বার ক্ষমা করা হয়, প্রতিদিন সপ্তাহে 2 দিন আমাদেরকে ক্ষমা করা হয়। ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন কিতাবুল বিররি ওয়াস সিলা, যেটা আপনি 46 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, মানে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ আও তুরাদু আমালুন নাস ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিস, সপ্তাহে 2 দিন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। সপ্তাহে 2 দিন মানুষের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, এবং ওই 2 দিন ফায়াগফিরুল্লাহু জামিআ খালকি, তিনি তার সমস্ত সৃষ্টিকে মানে মানুষের মধ্য থেকে সমস্ত মুসলিমকে ক্ষমা করে দেয়। মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে শিরিক করে না এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার। তবে 2 ব্যক্তিকে ক্ষমা করা হয় না। এক, ইল্লা রাজুলানে কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা কালা আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, আল্লাহর পক্ষ থেকে বলা হয়
ওই দুই ব্যক্তিকে ক্ষমা করা হবে না, কারণ সে তার ভাইয়ের সাথে এখন পর্যন্ত দ্বন্দ্বে লিপ্ত, সে তার ভাইয়ের সাথে এখন পর্যন্ত ঝগড়া লেগে আছে, সে তার ভাইয়ের সাথে শত্রুতা করে। এই দুইজনকে বাদ রাখো, বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। আর যখনই কোনো ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়, মিলে যায়, যখন মিলে যাবে তখনই তাদের দুজনকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মুসলিমদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এটা আল্লাহর পক্ষ থেকে করা হয়। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন। কিন্তু আমাদের এই মুসলিমত্বের কোনো পরবা নাই, বা আমরা এগুলোকে কদর করতে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কি ব্যবস্থা করেছেন? ইমাম মুসলিম তার জানাজার অধ্যায়ে সে হাদিস এনেছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, যখন কোন মুসলিমের জানাজাতে যে ব্যক্তি শিরিক করেনি, এমন মুসলিম ব্যক্তির জানাজাতে যদি 40 জন এমন ব্যক্তি দাঁড়িয়ে যায় যারা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করেনি, তাহলে এমন 40 জন ব্যক্তি যদি কোন মুসলিমের জানাজা নামাজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 40 ব্যক্তির নামাজের কারণে এই মুর্দা ব্যক্তিকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে মুসলিমদের মান মর্যাদা, যেটা আপনি কোরআন হাদিসে একেবারে ভরপুর পাবেন, যে আল্লাহ মুসলিমদের সাথে কত উত্তম আচরণ করে। বিচারের মাঠে কি করা হবে? যারা মুসলিম হয়ে মরবে, যেটা আল্লাহ বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে কোন ব্যক্তি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমা তারা পেয়ে যাবে। অসংখ্য ব্যবস্থা আল্লাহ রেখেছেন মুসলিমদেরকে ক্ষমা করার জন্য। মুসলিমদের মৃত্যুর যন্ত্রণা হলে গুনাহ খাতা মাফ হয়ে যায়, মুসলিমদেরকে হাসরের মাঠে কষ্টের কারণে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আর কতক ব্যক্তির পাপ যদি অনেক বেশি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন, কিন্তু তার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বার করে আল্লাহর কাছে সুপারিশ করবেন, এবং 3 বার আল্লাহ বলবেন, যান আপনি আপনার উম্মতের যাকে চিনেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উম্মতকে তিনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। তারপরে ফেরেশতারা সুপারিশ করবেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করা হোক। আল্লাহ ফেরেশতাদের এই সুপারিশ কবুল করবেন। তারপরে আসবে মুমিন বান্দারা, আপন ভাইয়ের জন্য সুপারিশ করা হবে, যে আল্লাহ আমরা তো একই সমাজের ছিলাম, আমাদের এই ভাই সালাত পড়তো, যাকাত দিত, আমাদের সাথে হজ করেছে, পাপের কারণে জাহান্নামে আটকে গেছে, আল্লাহ তাদেরকে মুক্ত করা হোক। আল্লাহ বলবেন, যাও যাদেরকে চিনো তাদেরকে বের করে নিয়ে আসো। এটা ইমাম মুসলিম কোট করেছেন, বুখারীতে আছে হাদিস। তারা বলবে, রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ইখওয়ানানা, আমাদেরই ভাই, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা, তারা আমাদের সাথে সালাত আদায় করত, আমাদের সাথেই সিয়াম পালন করত, আমাদের সাথেই হজ করেছে, কিন্তু জাহান্নামে আটকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আখরিজুহুম মান আরাফতুম, তোমরা যাদেরকে চিনো তাদেরকে বের করে নিয়ে আসো। অসংখ্য মুসলিমকে মুক্ত করা হবে এই মুসলিমদের সুপারিশের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবেন, যখন অসংখ্য মুসলিম এই সুপারিশগুলোর মাধ্যমে নাজাত পেয়ে যাবে, কিছু মানুষ বাকি থাকবে যাদেরকে সুপারিশ করার মতন কেউ থাকবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারা পাবে না, ফেরেশতাদের সুপারিশে অংশ নেয়নি, তার এমন কোনো ভাই বোন নাই, সন্তান নাই যে তার পক্ষে সুপারিশ করতে পারে, এতিমের মতো জাহান্নামে পড়ে থাকবে। তখন তাদের সম্পর্কে রাসূল বলবেন, আল্লাহ তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আর কোন ইবাদত তার নাই, এমন ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার অধিকার আমাকে দিয়ে দেওয়া হোক। আল্লাহ বলবেন যে না, এই অধিকার আপনাকে দেওয়া হবে না, তবে এটা আজকে আমার কাজ, এটা হচ্ছে আমার কাজ। যেই বান্দারা আমাকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আমার সাথে শিরিক করেনি, এদেরকে উদ্ধার করার কাজ এটা আমি আল্লাহ নিজে নিব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের হাতে জাহান্নাম থেকে 1 মুঠ কি 2 মুঠ আল্লাহ মুসলিমদেরকে মুক্ত করে দিবেন। কি মনে করেন, আল্লাহ যদি নিজের হাত দিয়ে জাহান্নাম থেকে উঠায়, কোন মুসলিম বাকি থাকবে? কোন মুসলিম বাকি থাকবে না। তাহলে যেই মুসলিম নিজেকে হেয় করেছে, নিজেকে মুসলিম করে মরতে পারেনি, এই ব্যক্তি শুধু নাজাত পাবে না, কিন্তু যেই ব্যক্তি নিজেকে মুসলিম করে মরতে পারে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলিমদের মর্যাদা হচ্ছে এই কথাটা এই জন্য আপনাকে আগে বলে নিলাম, যাতে করে আপনি আপনার মর্যাদাটা উপলব্ধি করতে পারেন। আজকে কাফেরদের জীবন দেখে আপনি ধোঁকা খেয়ে যেন না।
আজকে যারা পাপী অসংখ্য নিয়ামতের মাঝে আছে আর আপনি হালাল ভাবে থাকার কারণে আপনার কষ্ট হচ্ছে, আপনার শানে একটা হাদিস রয়েছে যেটা ইমাম মুসলিম কোট করেছেন 6981 নম্বর হাদিসটা আপনি দেখে নেন, যেটা মুসলিমের 12 নম্বর পর্বে আছে। জাহান্নামের বর্ণনা এবং জান্নাতের বর্ণনার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউতা আশাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। জান্নাতীদের মধ্য থেকে একজন হতদরিদ্র মুসলিমকে নিয়ে আসা হবে, যে ব্যক্তি জান্নাতি তাকে নিয়ে আসা হবে যে দুনিয়াতে অনেক বেশি কষ্টে ছিল। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে জান্নাতে শুধু একটু বাতাস লাগিয়ে দিয়ে বের করে নিয়ে আসবেন। কেন? বিচার কিন্তু মাত্র শুরু, এখনো তাকে জান্নাত দেওয়া হয় নাই, কিন্তু বিচারের মাঠে সমস্ত মানুষকে দেখানোর জন্য একজন হতদরিদ্র অভাবী একজন মুসলিমকে নিয়ে আসা হবে এবং তাকে প্রথমবার জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে এবং আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুরসান কাত্তু, বল তো দেখি তোর পৃথিবীর ইতিহাসে তোর কোনো দুঃখ কষ্টের কথা মনে আছে কিনা, তোর কোনো অভাব ছিল কিনা। এই ব্যক্তি শুধু জান্নাতের একটু বাতাস খাওয়ার কারণে সেই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, লা রাআইতু শিদ্দাতান কাত্তু ওয়ালা মাররা বি বুরসান কাত্তু, আমি পৃথিবীতে যতদিন ছিলাম আমি কোনোদিন অভাবে ছিলাম বলে আমার মনে হয় না। শুধু জান্নাতের একটু বাতাস লাগার কারণে ওর জীবনের যত দুঃখ কষ্ট আছে সব ভুলে যাবে। এটা হলো জান্নাত। যে জান্নাত থেকে আজকে আমরা উদাসীন হয়ে গেছি না, যে জান্নাতকে আপনি উপেক্ষা করে শুধু দুনিয়ার জন্য বেঁচে আছেন না। আজকে যারা আমাদের যুবকরা ফ্রিডম লাইফটাকে বেছে নিয়েছেন, আপনি জান্নাতকে পরোয়া করতেছেন না, আপনি ভুলে গেছেন যে জান্নাত কি জিনিস, আপনি ভুলে গেছেন। আপনাকে এটা স্মরণ করিয়ে দিই যে জান্নাত কি জিনিস। হাদিসটা আমার সামনে আছে, একটা হাদিস। মূসা আলাইহিস সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্য থেকে সর্বনিম্ন বা সর্বশেষ জান্নাতের রেজাল্ট কি? এটা আমি বের করে রেখেছিলাম যাতে আপনাদেরকে দেখানো যায়। হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 353 নম্বর হাদিসে ঈমানের অধ্যায় রয়েছে যে সর্বশেষ ব্যক্তি জান্নাতে যে যাবে তার মূল্যটা কি। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আদনা আহলিল জান্নাহ মানজিলাতান, হে প্রতিপালক আপনি আমাদেরকে জানান সর্বনিম্ন জান্নাতের মূল্য কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া, সে তো এই ব্যক্তি হবে, ইয়াজিউ আসবে, বাদা মা ইউদখিলুল জান্নাতাল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাওয়ার পর সে সবার শেষে আসবে, মানে একেবারে জাহান্নামে শাস্তি পেতে পেতে যখন তার পাপ মাফ হবে বা আল্লাহর দয়া হবে তখন তাকে উঠানো হবে, সে একা হামাগুড়ি দিয়ে জান্নাতের দিকে আসবে। ঘটনাটা লম্বা, এই হাদিসে শর্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে উঠে আসতেছে। সে সর্বশেষ ব্যক্তি, সে আল্লাহর সাথে কথা বলতে সাহস পাবে না, কারণ অনেক পাপী ছিল। কিন্তু আল্লাহ যে তাকে ক্ষমা করবেন এই সময় এ বুঝতে পারেনি, এই জন্য আল্লাহ তাকে সুযোগ দিয়েছে সে কোন রকম জাহান্নামের গর্ত থেকে উঠে আসবে। এই উঠে যে আসতে পারলো এটাই হলো তার জান্নাতের গ্যারান্টি, সে মুক্তি পাবে। কারণ জাহান্নাম এমন এক জায়গা যেখান থেকে কোনো ব্যক্তি আল্লাহর ইচ্ছা ছাড়া উঠে আসতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু, যখনই কোনো ব্যক্তি জাহান্নাম থেকে উঠে আসতে চাইবে আল্লাহ তাকে আবার জাহান্নামে ফেলে দিবেন এবং তাকে চরমভাবে আঘাত করা হবে, সে আসতে পারবে না। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন সেই ব্যক্তি কোন রকম জাহান্নামের কিনারায় উঠে আসবে এবং সে আল্লাহর কাছে কথা বলতে সাহস পাবে না। লম্বা টাইম সে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কারণ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে চাইবে। এক পর্যায়ে সে বলবে, আয় রাব্বি, হে আমার প্রতিপালক, আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ঘুরিয়ে দেয়া হোক। আহারাকানি রিহুহা, আমাকে জাহান্নামের তাপ আমাকে জ্বালিয়ে দিচ্ছে, ঝলসে দিচ্ছে। আল্লাহ তুমি আমার উপর একটু দয়া করো, এই জাহান্নামের থেকে আমার মুখটাকে একটু ঘুরিয়ে দেওয়ার অনুমতি দিয়ে দাও। তখন আল্লাহ তার কাছ থেকে ওয়াদা নেবে যে আমি যদি এখন তোমাকে জাহান্নাম থেকে মুখ ঘুরানোর অনুমতি দিয়ে দেই, একটু পরে আবার তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে বসবে। তখন সে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার কাছে আর কিছু চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জাহান্নামের মুখ থেকে মুখ ঘুরানোর অনুমতি দিয়ে দিবেন, তার মুখটা জান্নাতের দিকে করে দেওয়া হবে। এই ব্যক্তি দূর থেকে জান্নাত দেখতে পাবে, বেশ কিছুক্ষণ চুপ থাকবে, তারপর আবার সে আল্লাহকে ডাকবে এবং বলবে, ইয়া রাব্বি
কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজার কাছে শুধু দাঁড় করিয়ে দাও, আমি আর কিছু তোমার কাছে চাইবো না। আল্লাহ তো জানে যে ও কি চাইবে, শর্ট করে দিই। সেই ব্যক্তিকে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কিনারায় গাছের নিচে দাঁড় করিয়ে দেবেন। এই ব্যক্তি বাহির থেকে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে এবং অন্তর থেকে আকাঙ্ক্ষা করতে থাকবে যে কিভাবে আমি এটা এখন প্রাপ্য হব। সে আবার আল্লাহকে ডাকা শুরু করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই ব্যক্তিকে, ইয়া ইবনা আদম ওয়াইলাকা মা আকদারাকা, কত দুর্ভোগ তোমার যে তুমি কত বিশ্বাসঘাতক, একটু আগে তুমি আমার সাথে ওয়াদা করেছো যে আমার কাছে আর কিছু চাইবে না, আবার তুমি আমাকে ডাকা শুরু করেছো। তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে, কি চাও তুমি? তখন সেই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমাকে শুধু আপনি জান্নাতের দরজার কাছে যাওয়ার অনুমতি দিয়ে দেন। সেই ব্যক্তিকে সেটাও দেওয়া হবে। এখন দরজার সামনে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে আর চাইবি বা কিভাবে, এখন সে কান্না করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে তাকে ডাকা হবে যে সাল, তুমি চাও কি চাও? তখন তাকে বলা হবে আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেবে। তখন শুধু আল্লাহ তাকে জান্নাতে ঢোকার অনুমতি দেবে না, এবং বলা হবে সাল, তুমি চাও, তুমি কি চাও? তখন সেই ব্যক্তি যখন জান্নাতে ঢুকবে আর দেখবে সবাই যার যার জায়গা দখল করে রেখেছে, তখন সে বলবে, ইয়া রাব্বি কুল্লুন নাস ইয়াখুযু মাকানাহুম, তারা তো তাদের জায়গা দখল করে বসে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলা হবে, যেটা এই হাদিসের মধ্যে রয়েছে, তুমি কি এতে সন্তুষ্ট যে আমি যদি পৃথিবীর কোন বাদশার একটা বাদশাহিত্যের মালিক আজকে তোমাকে করে দেই, তুমি কি সন্তুষ্ট? সে বলবে রাদিতু ইয়া রাব, হে আমার প্রতিপালক আমি সন্তুষ্ট, এতটাই আমার যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তারপরে বলবেন হাযা লাকা ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু, এইভাবে যখন আল্লাহ 5 বার বলে ফেলবেন তখন সে বলবে রাদিতু রাব, হে আল্লাহ আমি সন্তুষ্ট, এতটাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ালাকা আশারাতু আমসালিহা, শুধু 5 বার নয়, আমি আল্লাহ তোমাকে 10টা পৃথিবীর মালিক করে দিব। এটা হচ্ছে সর্বশেষ জান্নাতের রেজাল্ট, যাকে 10টা পৃথিবীর মালিক করে দেওয়া হবে। আর আজকে আমরা পুরো পৃথিবী না, পুরো বাংলাদেশ না, একটা গ্রামেরও মালিক নই। সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু ভোগ বিলাসিতার জন্য আমরা সেই জান্নাতকে উপেক্ষা করে চলতেছি। অথচ সর্বনিম্ন জান্নাতীকে 10টা পৃথিবীর মালিক করে দেওয়া হবে। আপনি কি জানেন পৃথিবী কত বড়? একজন জান্নাতি 10টা পৃথিবীর মালিক হবে। তারপর জিজ্ঞাসা করা হয়েছে ফাআলাহুম মানজিলাতান, তাহলে যদি এটা নিম্নমানের জান্নাতের অবস্থা হয়, তাহলে যেই ব্যক্তি সবচেয়ে দামি সম্মানিত জান্নাতটা পাবে, আল্লাহ তার মর্যাদা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা তো সেই ব্যক্তি যেই ব্যক্তির জান্নাত আমি আল্লাহ নিজের হাতে গাছ রোপণ করে দিয়েছি। আল্লাহ নিজের হাতে গাছ রোপণ করে দিয়েছে, এমন একটা জান্নাত রয়েছে। এবং আল্লাহ বলেছেন সেই জান্নাতের তালা মারা, এবং এটাকে আমি সিলগারা করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, মালা আইনুন রাত, সেই জান্নাত আজ পর্যন্ত কোনো চক্ষু দেখেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, কিন্তু এটা হচ্ছে সাধারণ জান্নাত। কিন্তু ব্যক্তির জান্নাত যেটা এককভাবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জান্নাত, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জান্নাত, প্রত্যেকের জান্নাত আলাদা আলাদা ভাবে আল্লাহ এটাকে সিল মেরে রেখেছেন। এখানে যেই ব্যক্তির জান্নাত, তাকে ছাড়া আল্লাহর কাউকে ঢুকতে দেয়নি, দেবেও। এটা হচ্ছে তার মর্যাদা। ওই জান্নাত ওই ব্যক্তিকে দিয়ে খোলা হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত যেটা, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবে, তার আগে এটা কাউকে দেখতে দেওয়া হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের একটা আট্টালিকা দেখেছিলেন, স্বর্ণের একটা বাড়ি দেখেছিলেন, এবং তাতে একটা হুর ওযু করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যেটা তার বাড়ি, এত সুন্দর বাড়ি। বলছেন মান হাযা আল কাসর, এই প্রাসাদটা কার? মিনাজ যাহাব। তখন বলতেছেন হাযা শাবুম মিন কুরাইশিন, এটা হচ্ছে কুরাইশের একজন যুবকের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে আমি তো যুবক, আমিও হব। তিনি বলতেছেন আমার তো মনে হয় এটা আমার। তখন বলা হচ্ছে না, এটা আপনার না, এটা হচ্ছে ওমর ইবনে খাত্তাবের বাড়ি। ওমর ইবনে খাত্তাবের বাড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইচ্ছা হলো এত সুন্দর বাড়ি একটু ঢুকে দেখি, কিন্তু ওমরের গায়রতের কারণে আমি আর ঢুকিনি। তার মানে ওই জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঢুকিনি। তার মানে যার যেটা জান্নাত, তাকে ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ বলছেন সম্মানিতদের জান্নাত কেমন হবে, এটা আজ পর্যন্ত আমি বয়ানই করি নাই যে কোনো ব্যক্তি অন্তর থেকে সেটা ফিল করতে পারে। আজ পর্যন্ত কোনো কান সেটা শুনে নাই, আজ পর্যন্ত কোনো চোখ সেটা দেখে নাই। এটা হচ্ছে সম্মানিত ব্যক্তিদের জান্নাত। আর আজকে আমরা মুসলিমরা সে জান্নাতকে উপেক্ষা করে চলতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ক্ষেত্রে জান্নাতকে প্রাধান্য দিতে শিক্ষা দিয়েছেন। সাহিহ ইবনে হিব্বানের মধ্যে 723 নম্বর একটা হাদিস পেয়ে যাবেন আপনি।
যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলেছিলেন, আজিজু আন তাকুনা মিসলু আজুজি বনি ইসরাইল, তোমাদের হলোটা কি? তোমরা কি মুসা আলাইহিস সালামের যুগের একটা বুড়ি মহিলার মতো হইতে পারলা না? তখন সাহাবায়ে কেরামরা জানতো না সেই ঘটনা, তো বলতেছে যে অমা আজুজু বনি ইসরাইল, বনি ইসরাইলের সেই বুড়ির মহিলার ঘটনাটা কি ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা মহিলার ঘটনাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে রাতারাতি মিশর ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিলেন, তখন অন্ধকার হয়ে যায় এবং তিনি বনি ইসরাইলের আলেমদেরকে বলেছিলেন এটা কেন হলো? তখন তারা বলেছিল সম্ভবত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর সময় আমাদেরকে বলেছিলেন যখন তোমরা মিশর ছেড়ে দেবে আমার লাশটাকে সাথে নিয়ে যেও, হইতে পারে এই জন্যই আমরা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। তখন বলেছিলেন মুসা আলাইহিস সালাম, তো ইউসুফ আলাইহিস সালামের লাশ আছে কোথায়, এটা কে জানে? বলছে একজন বৃদ্ধা মহিলা জানে। বলছে নিয়ে আসা হোক তাকে। তখন বলা হয়েছিল যে আইনা কবর ইউসুফ, ইউসুফের কবর কোথায় আছে? সেই বৃদ্ধা মহিলা বলতেছেন আমি একটা শর্তের ভিত্তিতে আপনাকে বলবো, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বুঝলেন শর্তটা কি? তিনি মুসাকে বলতেছেন আপনার যে মানের জান্নাত, আমি আপনার ওই মানের জান্নাতে থাকতে চাই, এটার অনুমতি এনে দিলে আমি বলে দেবো ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে। মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী করে জানানো হয়েছে আতা হুকমাহ, তার ইচ্ছাটাকে তুমি পুরো করে দাও, বলে দাও যে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে তোমাকে আল্লাহ ওই জান্নাত দিবেন যে জান্নাত আমি মুসা যাব। চিন্তা করা যায় একজন বৃদ্ধা মহিলার আকাঙ্ক্ষা কোথায়? আর আমাদের যুবকদের আকাঙ্ক্ষা কি জানেন? আমাদের যুবকদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা বাইক, না হয় একটা আইফোন, না হয় একটা সুন্দরী মাইয়া। এটা হচ্ছে আমাদের যুবকদের আকাঙ্ক্ষা। আমাদের মহিলাদের আকাঙ্ক্ষা কি? আমাদের মহিলাদের আকাঙ্ক্ষা হল একটা পয়সাওয়ালা স্বামী, একটা হ্যান্ডসাম ছেলে, সরকারি চাকরি করা হলে তো মাশাআল্লাহ সোনাই সোহাগা, যদি বিদেশি একটা পেট্রো ডলারওয়ালা একটা ছেলে হয় তো আরো ভালো। এটা হচ্ছে আমাদের মা বোনদের জাস্ট একটা আকাঙ্ক্ষা। কারণ আমাদের কাছে ফোন দেওয়া হয়, অনেক মেয়েদের মা আমাদেরকে জিজ্ঞেস করে যে ভালো কোনো পাত্রের সন্ধান থাকলে বলবেন, এমন কোনো আমল আছে কি যে আমলটা করলে আমার মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে একটা মুসলিম মহিলার আকাঙ্ক্ষা। অথচ ফেরাউনের স্ত্রী যখন মরে যাবে তিনি আল্লাহর কাছে কি চেয়েছিলেন? সুবহানাল্লাহ, তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ আমার বাড়িটা যেন একবার তোমার নিকটে হয়। একজন মহিলার আকাঙ্ক্ষা কি থাকতে হবে আপনি কি মনে করেন? আল্লাহ সেটা কোরআনে নাজিল করে দিয়েছেন। দারাবাল্লাহু মাসালান ইমরাআতান ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন সে বলেছিল আল্লাহ তুমি আমার বাড়িটা তোমার নিকটে বানিয়ে দাও, তার মানে জান্নাতুল ফেরদৌসের একবার উচ্চ স্থানে তার বাড়িটা তিনি চেয়ে নিয়েছিলেন। আর আল্লাহ যে কবুল করেছেন তার প্রমাণ হলো কোরআনের এই আয়াত, যেটা আল্লাহ তাকে এটা দিয়ে দিয়েছে। একটা মুসলিম মহিলাদের আকাঙ্ক্ষা এটা থাকতে হবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলকামাকে তিনি একদিন বলতেছেন আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো? বলছে না। বলছে হাযিহিল মারআতু সাওদা, এই যে কালো মহিলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জান্নাতি মহিলা। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী আইয়াতাকাশাফা, তো তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী আসরিউ ওয়া আনা আতাকাশাফ, আমার মৃগী ব্যারাম হয় আর আমার যখন মৃগীর রূপ ওঠে আমার কাপড় খুলে যায়, মানুষ তখন দেখে হাসাহাসি করে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার রোগকে দূর করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশিতি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, আমি তোমার জন্য একটা অপশন দিচ্ছি, তুমি যদি ধৈর্য ধারণ করো এই রোগের উপরে ভিত্তি করে তোমার জন্য গ্যারান্টি আছে তুমি জান্নাত পাইবা। আর যদি তুমি এখন চাও আমি আল্লাহর কাছে দোয়া করব আইয়ুআফিয়াকি, তাহলে আমি দোয়া করে দেব। এই মহিলা যখন সংবাদ পেল যে আল্লাহর রাসূল এখন যদি দোয়া করে দেয় আমার রোগ ভালো হয়ে যাবে আর আমি যদি ধৈর্য ধারণ করি তা তিনি আমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, তিনি বলতেছেন আসবিরু, দোয়া করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করে নিলাম। বুঝেন জান্নাতের কথা শুনে সে বলছে আমি ধৈর্য ধারণ করে নিলাম, তবে উদুল্লাহ আলী, আপনি আল্লাহর জন্য দোয়া করেন আল্লাহ আতাকাশাফা, তবে আমার যে কাপড় খুলে যায় এটা আমার লজ্জা লাগে, অতএব আপনি অন্তত আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন যে আবার মৃগী ব্যারাম হোক কিন্তু আমার গায়ের থেকে কাপড় যেন না খুলে। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এই মহিলার রোগ তো হয়েছে কিন্তু জীবনে কোনোদিন তার দেহ আর কেউ দেখেনি, কাপড় কোনোদিন খুলে যায়নি। এই হাদিসের মধ্যে কয়েকটা জিনিস আছে, আমাদের মা বোনদের জন্য একটা শিক্ষা আছে।
যে জান্নাতি যারা হবে তাদের চিন্তাধারা কেমন হতে পারে। একজন মহিলা নিজের ইচ্ছায় কাপড় খোলে না, তার রোগ হয়, রোগের কারণে তার হুঁশ থাকে না, তারপর তার কাপড় খুলে যায়, সেটাকে পর্যন্ত তিনি পছন্দ করতেছেন না নিজের জন্য, যে আমার কাপড় খুলে যায়। আর আমাদের মহিলারা নিজের ইচ্ছায় কাপড় খুলে দিয়ে হাঁটে। তারা এমন ড্রেস পরে যে তার শরীরের ম্যাক্সিমাম জায়গা সবার নজরে চলে আসতেছে, এমন গেট আপ তাদের। এমনকি আমরা তো দেখতে পাই রাস্তাঘাটে বের হলে যে তার ভিতরের কি কালারের সে ছোট কাপড় পরেছে সেটাও তার বাইরে থেকে দৃশ্যমান প্রকাশ হয়ে যাচ্ছে। আমাদের ওই সমস্ত যুবকদেরকে বলতেছে যারা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল পার্সন নিজেকে দাবি করেন, আপনারা খুব বুদ্ধিমান, খুব বিচক্ষণ, আপনারা হচ্ছেন এই যুগের অ্যাডাল্ট পোলাপান, আপনার লজ্জা হয় না যে আপনি আপনার ওই গার্লফ্রেন্ডকে ওই মোটরসাইকেলের পিছে বসিয়ে পুরো পৃথিবী ঘুরিয়ে সব যুবককে দেখাচ্ছেন যে দেখ আমার গার্লফ্রেন্ড এরকম, ওর ভিতরের ফিতা এরকম। আর লজ্জা হবে মানুষের। মুসলিম কেন এত নোংরা হবে? মুসলিম মা বোনরাই বা এত নোংরা হবে? আমি আমার ব্যক্তিত্ব থেকে যেটা দেখেছি, আমাদের বাড়িতেও মা বোনরা থাকে, মহিলারা থাকে, আমাদের অঞ্চল কিন্তু পর্দায় ঘেরা না, খোলা মেলা। আমরা বহু কাপড় শুকাতে দেখেছি আমাদের সময়কালের মা বোনদের, তারা বাহিরে কাপড় শুকাতো, এটা আমাদের সাক্ষী, আপনারও সাক্ষী। আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে মা বোনরা যখন তাদের ব্রা বা ছোট কিছু শুকা দেয় সেটা আরেকটা কাপড়ের নিচে শুকা দেয়? দেখেছেন? কারো নজরে কি আসছে নাকি লক্ষ্য করেন নাই? তারা প্রকাশ্যে এগুলো শুকা দেয় না, কাপড়ের নিচে লুকিয়ে রাখে, ঢেকে রাখে। এটা কেন করে? লজ্জার কারণে করে। তাহলে সেই লজ্জা এখন হারিয়ে কেন গেল? সেই জিনিসটা এখন তারা বের করে দিয়ে কিভাবে হাঁটে? যেটা সুখা দিতে লজ্জা পায় সেটা মানুষের কাছে প্রকাশ কিভাবে করে? এটা কিভাবে মুসলিমদের চরিত্র হতে পারে? এটা কোনো মুসলিম মহিলাদের চরিত্র হতে পারে না। বরং মুসলিম মহিলাদের চরিত্র হবে সে তার দেহটাকে ঢেকে রাখবে। রাসূল তো বলেছেন আল মারআতু আওরা, মহিলা পুরো শরীরটাই হচ্ছে ঢেকে রাখার জিনিস, পুরো শরীরটাই, চেহারা থেকে নিয়ে একবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখার জিনিস। এটা হচ্ছে তাদের সম্মান। কিন্তু এই সম্মানটা তারা হারিয়ে ফেলেছে। তারা ইচ্ছা করে তাদের দেহটাকে প্রদর্শনী করে বেড়ায়। এটা কোনোদিন কাম্য নয়, কারণ জান্নাতি মহিলা কোনোদিন এটা হইতে দেবে না। আপনাকে আমি আরেকটা হাদিস শুনিয়ে দিই, এটা আপনার জন্য অত্যন্ত উপযোগী। যে হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে 25,660 নম্বরে রয়েছে। পেতে যদি আপনার কষ্ট হয় আরেকটা সহজ নাম্বার বলে দিই, মিশকাতের মধ্যে আপনি হাদিস 1771 1771 নম্বরে পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, এবং আরো সহজ করে দিই, মিশকাতে হাদিসটি জানাজার একবারে শেষ নাম্বার হাদিস। এই হাদিস দিয়ে জানাজার চ্যাপ্টার শেষ হয়ে গেছে, মিশকাতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমার পিতা আবু বকরকে কবর দেওয়া হয়েছে। আমি যখনই কোনো প্রয়োজনে আমার ঘরে যেতাম, তাহলে আমার উপরের যে চাদরটা আছে এই চাদরটা আমি খুলে রাখতাম এবং ঘরকে পরিষ্কার করতাম। কিন্তু যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘরে দাফন করা হয়েছে, তিনি বলতেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, লা দাখালু ইল্লা মাশদুদুন আলাইয়া সিয়াবি বা সাওবি। আমি আমার উপরে কাপড়কে এত কঠোরতা করতাম যে আমার উপরের চাদরটাকে আমি এমন ভাবে পেঁচিয়ে নিতাম, তারপর আমি ঘরে ঢুকতাম না। কেন? মিন হায়া মিন উমর, ওমরকে লজ্জা করে। কারণ ওমর আমার মাহরম না, আমার রাসূল আমার স্বামী, আমার বাবা, তাদের সামনে আমি আসতাম যেতাম, তাদেরকে আমার লজ্জা লাগতো না, কারণ তারা আমাকে দেখেছে। কিন্তু ওমর তো আমাকে দেখেনি, এই জন্য মরে গেছে তাতে কি? বলছে যে ওমর যেহেতু আমাকে জিন্দা অবস্থায় দেখে নাই, এই জন্য মুর্দা ওমরকে দেখলো আমার লজ্জা লাগতো। কি মনে করেন? একজন জান্নাতি মহিলা একটা মুর্দার সামনে পর্যন্ত কাপড় খোলে না, আর আমাদের মহিলারা নিজেদেরকে জান্নাতি দাবি করবে কিভাবে? তার দেহ তো লেসফিতা ওলায় দেখেছে, দুধ ওলায় দেখেছে, মাছ ওলায় দেখেছে, গাড়ি ওলায় দেখেছে, রিক্সা ওলায় দেখেছে, নৌকা ওলা দেখেছে। এমন কে আছে বাপ যে তাকে দেখেনি? তাদেরকে টাচ পর্যন্ত করে। 5 টাকা বাঁচানোর জন্য অটোর মধ্যে, বাসের মধ্যে গাদাগাদি করে বসে, ভ্যানগাড়ির মধ্যে। এমন কোন ব্যক্তি বাদ নাই যে তাকে না দেখে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি ওমরকে লজ্জা করে আমার ঘরে ঢুকলে আমি চাদর খুলতাম না। এটা হচ্ছে একটা মুসলিম মহিলার মর্যাদা। আরেকটা হাদিস আপনাকে বলে দেই, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাদের মান মর্যাদা আল্লাহর কাছে কি, আপনি শুনে নেন। গত খুতবায় এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, যেটা বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, যেটা আপনি 2217 নম্বর পেয়ে যাবেন, 2217।
2217 নম্বরে পেয়ে যাবেন সারা আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, সেখানকার এক স্বৈরাচারী শাসক তার সম্পর্কে জানতে পারলো যে ইব্রাহিম নামের এক ব্যক্তি এমন একজন সুশ্রী রমণীকে নিয়ে এই মহল্লায় ঢুকেছে, তার মতন এত সুন্দরী পৃথিবীতে কোনো মহিলা নাই। এটা জানানোর পরে এই বাদশার লোভ জন্মে গেছে। তখন বলছে তাকে তলব করা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সাথে এই মহিলা কে? তখন তিনি বলেছেন এটা আমার বোন। বলেন যেটা আমার স্ত্রী, বলছে এটা আমার বোন। কারণ যদি বলতো স্ত্রী, তখন তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করে দিয়ে তার স্ত্রীকে রেখে নিত। তখন বলছে এটা আমার বোন। তো বলছে ঠিক আছে আপনার বোন, তাহলে তো সম্মান দেখিয়েছে। জানেন না মেয়ে যাদের বোন আছে সে ভাইদের কত কদর, আমাদের যুবকদের জানেন না কত কদর, তার ফ্রেন্ড। কিন্তু ফ্রেন্ড তো না, আসলে ফ্রেন্ডের বোনের সাথে তার সম্পর্ক মূলত। এই জন্য তাদের কাছে আনাগোনা খাওয়া দাওয়া সবকিছু ইজিলি চলে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে, তো বলতেছে আপনার বোনকে আমার কাছে পাঠিয়ে দিবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে বললেন যে তুমি মিথ্যা বানিও না আমাকে, আমি কিন্তু বলেছি তুমি আমার বোন। কারণ তুমি জেনে নাও এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া এই জমিনে আর একজনও মুসলিম নেই, তুমি হলে আমার মুসলিম বোন। এই জন্য আমি কথাটা কিভাবে ঘুরিয়ে বলেছি, তুমি যাও তার কাছে, তুমি ভয় পেও না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর রাসূল, কিন্তু সারা তিনি তো একজন সাধারণ মহিলা ছিলেন না, সাধারণ মহিলা, কিন্তু তিনি নিরুপায় হয়ে বাদশার কাছে গেছেন। তাকে না হয় এখন খুব চরম ভাবে প্রতিহত করা হতো। তিনি বাদশার খাস রুমের মধ্যে যখন তাকে ঢুকানো হয়েছে, এই বাদশাহ ঘরে ঢোকার আগে আগেই তিনি দ্রুত ওযু করেছেন এবং নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন, এটা হচ্ছে আজকের শিক্ষা আপনাদের প্রত্যেকের জন্য। তিনি বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, আমি যদি তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আমি যদি আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি, যে আমার স্বামী ছাড়া কেউ আমার লজ্জাস্থানকে টাচ করে নাই, আল্লাহ তাহলে এই কাফেরকে তুমি আমার উপরে চাপিয়ে দিও না। এটা তার দোয়া। নামাজ শেষ, রেজাল্ট কি? ওই কাফের প্যারালাইজডের মতো জমিনে ধপাস করে পড়ে গেছে। পড়ে গিয়ে হাত্তা রাকাদা রিজলাহু, সে তার পা দিয়ে জমিনে ধাপড়াচ্ছে। মানুষ দেখেন আমেরিকার মানুষ কি করে, সে ধাপড়াচ্ছেন জমিনের মধ্যে। তখন সারা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আল্লাহ, এই অবস্থায় যদি এখনো মরে যায় তাহলে তো বাইরে সৈন্যরা দাঁড়িয়ে আছে, ওরা তো বলবে যে এই মহিলাকে হত্যা করেছে, আমাকে তো মেরে ফেলা হবে। আল্লাহ সাথে সাথে আবার এই বাদশাকে ভালো করে দিলেন। আবার এই দুষ্ট লোকটা আবার তার দিকে হাত বাড়িয়েছে, আবার ধসে গেছে। এভাবে 3 বার করার পরে যখন দেখলো যে না, একে তো টাচ করা যাবে না, তখন ঘর থেকে বেরিয়ে এসে বলতেছে এটা তো একটা শয়তান, একে জায়গা মতো দিয়ে আসা হোক। তখন সারা আলাইহিস সালামকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরত পাঠানো হয়েছে, সাথে সম্মান করে হাজার আলাইহিস সালামকেও গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের মা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তিনি দাসী হিসেবে পেয়েছিলেন, তারপর মুক্ত করে দিয়ে বিয়ে করে নিয়েছিলেন, আর তার গর্ভে ছিল ইসমাইল আলাইহিস সালাম। এটা ইমাম বুখারী তার 2217 নম্বরে পেয়ে যাবেন। এখানে দোয়াটা কি আছে, যে আল্লাহ, যদি আমি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং আমি যদি আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি, আল্লাহ তুমি কাফেরের কাছ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাকে হেফাজত করে দেখিয়ে দিয়েছে। তাহলে আজকে আমাদের মুসলিমদের মান সম্মান কোথায়? আমাদের মা বোনরা এটা নিয়ে ভাবে না কেন? তারা নিজেদের দেহটাকে এভাবে ডাল ভাগ করে দিল কেন? সবার জন্য এত সস্তা কেন করে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো দামি সৃষ্টি বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া সবটাই হচ্ছে সম্পদ। ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, একজন ব্যক্তির কাছে সবচেয়ে দামি সম্পদ হলো যদি সে একটা সতী মহিলা পেয়ে যায়, যদি সে একটা দিনদার মহিলা পেয়ে যায়, তাহলে সে জেনে নেয় সবচেয়ে দামি সম্পত্তি সে গ্রহণ করতে পারবে। আমি আমাদের যুবকদেরকে বলতে চাচ্ছি, তুমি যাকে মোটরসাইকেলে নিয়ে উলঙ্গ করে ঘুরে বেড়াও, যাকে তুমি ফাস্টফুড খাওয়ানোর নামে গিয়ে তার দেহের মধ্যে আঘাত করো, তার দেহ তুমি স্পর্শ করো, আবার তোমার বন্ধুকে দিয়ে ভিডিও বানাও, তোমার লজ্জা থাকলে বলো তো দেখি, এই মহিলাকে তুমি বিয়ে করবে কিনা? করবা তুমি বিয়া? যার দেহটা তোমার বন্ধুরা পর্যন্ত দেখেছে। আর তুমি যদি বিয়ে করো, তার বিয়ের পর থেকে তুমি তাকে অত্যাচার করবে, তুমি তো বলবা তুই একটা খারাপ মহিলা ছিল, ঝগড়া লাগলেই বলবো। তাহলে এটা দামি মহিলা হইলো? তুমি তোমার বন্ধুদের সামনে কি মুখ দেখাইতে পারবা? বলতে পারবা যে আমি একজন উত্তম চরিত্রের মহিলাকে বিয়ে করেছি? কারণ তোমার বন্ধুরা তো সব জানে যে তুমি কি করেছো ওর সাথে। বরং আজকে অধিকাংশ পোলাপান জানে না যে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে বন্ধুদেরকে নিয়ে এমনটা করো, তোমার এই বন্ধুরা তো লুচ্চা স্বভাবের, ও তো তোমার গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করবে।
ও তো বলবে যে আমাদের সাথে এটা করে না, তো বলে দিব। তোমার গার্লফ্রেন্ড যদি তলে এটা করে ফেলে, তোমার মান মর্যাদার কি আছে? আর লজ্জা তো করতে হয়। নিজে যাকে বিয়ে করবা তোমার সেই স্ত্রীকে তোমার বন্ধুর জন্য তুমি হালাল কেন করলা? তুমি কি পাঠা? তুমি কি শুয়ার? শুয়ারের স্বভাব এটা। একটা শুয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে, শুয়ার লাইন দূরে দূরে এই শুয়ারের কাছে যায়। তুমি তো মানুষ এবং তুমি তো মুসলিম। একজন মুসলিমের সম্মান কেন তুমি বুঝো না? আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করো, আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। তো যদি আমার ইচ্ছা ছিল আজকে আমি আপনাকে বলতে চাচ্ছি, মুসলিমদের মান সম্মান অনেক, মুসলিমদেরকে উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্মান জিনিসটাকে রক্ষা করে চলা। আসুন আমি আপনাকে দেখাই, যদি কারো দ্বারা ভুল হয়ে গিয়ে থাকে, আমি সহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আমাদেরকে উত্তম চরিত্র হওয়ার তৌফিক দান করো। আসুন আমি আপনাকে দেখাই, ভাই যে গজল বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান এবং মুহিয়ান, আমি আপনাকে দুই একটা নোকতা দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষকে এটা জানে না যে আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়াবান। কোরআনের মধ্যে 100 বারের মতো আল্লাহ এই কথাটা বলেছেন। 50টা আয়াতের মধ্যে আপনি পাবেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, আলিফ লাম ছাড়া। কোন 50টা আয়াতের মধ্যে আছে? 7টা আয়াতের মধ্যে আছে আলিফ লাম সহ, আর 42টা আয়াতের মধ্যে আলিফ লাম ছাড়া আছেন গফুরুর রহিম, পাশাপাশি শব্দ। আর গফুর আর রহিম পৃথক পৃথক যদি আপনি গণেন, তাহলে কোরআনের মধ্যে 101টা আয়াতের মধ্যে আপনি খুঁজে পাবেন রহিম শব্দটা। এবং গফুর গফফার মিলিয়ে 109 এর অধিক কোরআনে আয়াত আছে। তার মানে আমরা বলতে পারি কোরআনে আল্লাহ 100 বার করে বলেছেন আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম দয়াবান। আচ্ছা বলেন তো দেখি, একজন ব্যক্তি বা কেউ আমরা কখন 100 বার করে বলি? আপনার একটা সন্তান আপনার কথা শুনে নাই, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছে, মা তখন একটা লাঠি লয় বা বাবা একটা থাপ্পড় মারে বা কিছু একটা করে, ওকে মা ধরে বলে এখন তোরে পাইছি, তোর তো আমি 100 বার নিষেধ করেছি, তুই কলম এই বৃষ্টির মধ্যে কাদাতে নামবি না, বলে কিনা? তোকে বলছি, তোর 100 বার বলছি তুই কলম ওটা খাবি না, তুই কিন্তু ওখানে যাবি না, বলে কিনা? 100 বার। কিন্তু আসলে কি সে 100 বার বলেছিল? কিন্তু 100 বার কথাটা কেন বলে? গুরুত্বের সাথে। তার মানে তোকে বারবার আমি বলছি, তারপর তুই কথাটা শুনলি না কেন? এখন তোর পা কেটে আসলো বা জ্বর আসলো বা তুই মার খালি, তোকে আমি বললাম তুই শুনলি না কেন? আমরা যখন জাহান্নামে যাব না, আমরা যে তওবা করতেছি না, আমরা যদি জাহান্নামে যাই, আল্লাহ আমাদেরকে এই কথাটাই বলবে, বান্দা তোকে তো আমি 100 বার করে বলেছিলাম যে আমি ক্ষমাশীল এবং আমি দয়াবান, তুই কেন আমার কাছে ক্ষমা চাইলি না? আল্লাহ আপনাকে এটাই বলবে, আমাদেরকে এটাই বলবে যে কেন তুমি আমার কাছে ক্ষমা চাইলা না? তোমাকে তো আমি 100 বার করে বলেছিলাম যে আমি ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি ক্ষমাশীল এবং দয়াবান। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমাশীল এবং দয়াবান এই কথাটা আল্লাহ কেন বলেছে? আজকে যদি এই টেবিল থেকে বলা হয় যে আমার এই পাশে যে ভাই বসা আছে, আজ পর্যন্ত তার কাছে কেউ কোনো কিছু চাইয়া ফেরত যায়নি, তাদেরকে দিয়েছে, এটা আপনি জানলেন। এখন আপনি যদি তার বাসায় আসেন আর যদি হাত পাতেন, যদি আপনাকে না দেয়, তাহলে কি আপনার এই কথা টিকবে? এই যে আমরা যে বললাম যে ওনার ঘর থেকে কেউ খালি হাতে ফিরে নাই, কারণ আপনি গিয়ে যদি খালি হাতে ফিরেন, তো তার এই মর্যাদা থাকবে? থাকবে না। তার মানে কি জানেন, আল্লাহ যখন বলেছে আমি ক্ষমাশীল এবং দয়াবান, আর আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না পান, দয়া না পান, তাহলে আল্লাহর এই কথা টিকবে না। কিন্তু আল্লাহকে তার ওয়াদার খেলাফ করেন? আল্লাহ ক্ষমা ওয়াদার খেলাফ করেন না, এবং আল্লাহ করেও নেই আজ পর্যন্ত। কোরআনে এর অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন যে নিজের নফসের উপরে জুলুম করেছিল, অনেক বড় জুলুম করে ফেলেছে, জুলুম করে এসে দেরি করে নাই, শুধু আল্লাহকে বলেছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেছেন যেমনি ওর মুখ থেকে বেরিয়েছে ক্ষমা করে দাও, আল্লাহ বলেছেন ফাগাফারা লা, আমি তখনই তাকে ক্ষমা করে দিলাম। এটা সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তার মানে আল্লাহ ক্ষমাটা রেডি করে রেখেছেন, যখনই চেয়েছে তখনই দিয়ে দেওয়া হয়েছে। কি মনে করেন? যেমন আপনি একটা চেক পানা, বিল পানা, আপনি আপনার জন্য কোম্পানির মালিক চেক লিখে রেখেছে, আপনি অফিসে আসেন চেক নিয়ে যান, এমনটা না বিষয়টা? তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে রেখেছেন। আল্লাহ বলেছেন তুমি যখন ক্ষমা চাইবা তখনই তুমি ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে। এই সম্পর্কে কত আয়াত কত হাদিস আপনি শুনতে চান? আমি বেছে বেছে মাত্র 3টা আয়াত বলবো আর 3টা হাদিস আপনার কাছে বলবো, তারপর আজকের বক্তব্য শেষ করে দিব। আপনারা কি আমার কথা বুঝেন? আপনি কি আল্লাহর ক্ষমা দয়া পেতে চান? আমি নিশ্চিত যে আপনার অন্তর ভরে যাবে যদি এই কথাগুলো আপনি জানেন।
প্রথম হিসেবে এই বাচ্চা কথা বলে কে? এই কথা বলে কে কে? শোনো, তুমি শোনো, তোমাকে শুনতে হবে। এটা কিন্তু তোমাদের জন্য ওয়াজ, এটা কিন্তু বড়দের জন্য না, তার তো কদিন পরে মরেই যাবে। এটা তোমাদের জন্য ওয়াজ, বুঝছো? তোমরা কথা বুঝো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সের বাচ্চাদেরকে বেশি ভালোবাসতেন এবং ইসলামের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এদের বয়সের বাচ্চাদেরকে শিখাইতেন। ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, সামনের দিক থেকে খেতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হবে। এটা কাদের কাজ? তোমাদেরকে শেখায় নাই? আমল করো, করতে হবে, করবা তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই বয়সের একজন আপন চাচতো ভাই আব্দুল ইবনে আব্বাস, যার নাম শুনলে আমরা সম্মানের সাথে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এভাবে বলি, তিনি হচ্ছেন মুফাসসিরে কোরআন। যাকে আপনি মুফাসসিরে কোরআন বলেন, রাসূল তাকে কয় বছরের বাচ্চা ছেড়ে গেছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আব্দুল ইবনে আব্বাসের বয়স মাত্র 7 থেকে 8 বা 10 ধরে নেন। 10 বছরের একটা বাচ্চা, যেই বাচ্চাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসে শুরার মধ্যে বসাতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে বসলে আব্দুল ইবনে আব্বাসের জন্য এমন একটা চেয়ার রাখতেন যার বয়স মাত্র 10। কেন? তার মর্যাদাই এমন, তার বিদ্যাই এমন। তাকে রাসূল এমন ভাবে শিক্ষা দিয়েছে যে 10 বছরের একটা বাচ্চা তখন বিচারকদের সাথে কি মনে করে? তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা। তোমাকে আমি কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি, তুমি এটাকে হেফাজত করো। তুমি যদি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি যদি আল্লাহর হেফাজত করো, যে কোনো অবস্থায় তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। এটা এই বয়সের বাচ্চাকে শিক্ষা দেওয়া হয়েছে। আমরা বলি ওরা কি বুঝে, কিন্তু কি যে বুঝে এটা আব্দুল ইবনে আব্বাস থেকে আপনি নিয়ে নেন যে কি বুঝেছে সে। এই 10 বছরের বাচ্চা তিনি ইসলামটাকে এমন ভাবে হেফাজত করেছে যে আল্লাহ তাকে এতটা মর্যাদায় পৌঁছে দিয়েছে। তো আমাদের বাচ্চারা শিখবে না কে বলছে? এই জন্য কোন অবস্থাতে তোমরা ওয়াজ মাহফিলে এমনকি খুতবায় কথা বলবে না। অবশ্যই কথা মনোযোগ সহকারে কি করতে হবে? শুনতে হবে। এটা হচ্ছে আদব। তুমি যদি কথা শোনো তাহলে আল্লাহ তোমাকে অনেক বেশি সম্মানিত করবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করার সময় তিনি আগে ধমক দিয়ে থামিয়েছেন যে ইন্নী আনা আখতারতুকা ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ বলেছেন, মূসা আমি তোমাকে এখন রাসূল করার জন্য পছন্দ করেছি, আমি তোমার কাছে এখন ওহী করব, তুমি আগে মনোযোগ সহকারে শোনো। আল্লাহ আগে তাকে ধমক দিয়ে দাঁড় করিয়েছেন, বলছে ফাসতামি', তুমি শোনো কথা। তারপরে বলেছেন ইন্নানি আনাল্লাহ, আমি কিন্তু আল্লাহ বলতেছি তোমার সাথে কথা। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তুমি কিন্তু আমার ইবাদত করবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। এটা মূসা আলাইহিস সালামকে আগে বলছে তুমি কান খাড়া করে শোনো, আমি তোমাকে ওহী করতেছি। এটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 12, 13, 14 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এজন্য এই সমস্ত বাচ্চাদেরকে বলবেন কথা শুনতে। প্রত্যেকটা মানুষের জন্য এটা জরুরি যে কোরআন হাদিসের কথা আপনাকে শুনতে হবে। তাহলে আসুন আমি আপনাকে দেখাই কোরআনে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার কি ঘোষণা করে রেখেছে। একেবারে যদিও লম্বা আলোচনা, কিন্তু আমি শর্টলি বলেছি, 3টা আয়াত বলবো, এটা আপনি অন্তর থেকে নেওয়ার চেষ্টা করেন। প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াফআল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এমন কে আছো যে নিজে ইসরাফ করেছো, নিজে অনেক পাপ করেছো, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের নফসের উপরে জুলুম করেছো। আমরা কি সবাই কম বেশি জুলুম করি না? আমরা কি পাপ করি নাই? তাহলে আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমাদের মধ্যে কে আছো যে পাপ তো হয়ে গেছে, জুলুম তো করে ফেলেছো, এখন করণীয় কি? আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এখন তুমি যদি আল্লাহর কাছে এসে ক্ষমা চাও, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা যদি এখন আল্লাহর কাছে ক্ষমা চাই, এই একটা কাজ যদি করতে পারি, আল্লাহ কি বলেছেন জানেন? ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তাহলে তুমি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। কি পাবে? ক্ষমাশীল এবং দয়াবান পাবে। কথা মনে বুঝেন নাই? আমি তো বাংলাই বললাম। আল্লাহ বলেছেন এমন কোন পাপী বান্দা আছো, পাপ করে ফেলেছো, এখন তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহকে তুমি ক্ষমাশীল এবং দয়াবান পাবে। কি বুঝলেন বলেন? কে কি বুঝলেন? কোন একজন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা তো অন্তত বুঝছেন, তাই না? এই জন্য আপনার মুখ দিয়ে কিছুই বেরোয় নাই। এখন আমি আমাকে আরেকটু সহজ করে দেই, দেখি আপনাদের মুখ দিয়ে কিছু বেরোয় কিনা। আল্লাহ বলেছেন কে আছো পাপী, পাপ তো হয়ে গেছে, এখন তুমি যদি আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা যদি বলেন, কি চাইলেন আল্লাহর কাছে?
ক্ষমা। কয়টা জিনিস? একটা চাইলেন না যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ কি বলেছেন জানেন? তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, একটা জিনিস চাইলে না, তুমি ক্ষমা চাইবা, আল্লাহ বলেছেন আমি তোমাকে ক্ষমাও করব, তোমার উপরে দয়াও করব। তার মানে কোন পাপী যদি পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে দুইটা জিনিস দেয়, তাকে ক্ষমাও করেন, তাকে দয়াও করেন। ক্ষমাটা কি? ক্ষমা হলো আপনার পাপ মাফ, আপনার পাপ মাফ। আর দয়া কি জানেন? আপনার পাপের জীবনের যত গুনাহ আছে সব আল্লাহ নেকি দিয়ে রূপান্তরিত করে দিবে। এটা হচ্ছে আল্লাহর দয়া। এটা বুঝতে হলে আরো 5 মিনিট সময় নিতে হবে। একটা আয়াত রয়েছে সূরা ফুরকান 25 নম্বর সূরার 69-70 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলেছেন যে দয়াময়ের বান্দা যারা, যারা রহমতের প্রাপ্তর বান্দা হবে, যাদের উপরে রহম করা হবে, তারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করতে পারে না, আল্লাহ ছাড়াও কাউকে ডাকতে পারে না, তারা কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না, তারা কোনোদিন জিনা করতে পারে না। যদি করে নেন ইলকা আসামা, আমি তাকে জাহান্নামে ফেলবো, ইউদাফ লাহুল আযাব, তাকে আমি কঠিন শাস্তি দেব। এটা বলার পর আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, তবে যারা শিরিক করে ফেলেছে ভুলে, হত্যা করে ফেলেছে কোনো কারণে, জিনা করে ফেলেছে শাহওয়াতের কারণে, এখন যদি সে তওবা করে, ইল্লা মান তাবা ও আমানা, আর যদি আমার প্রতি ঈমান আনে, যেহেতু শিরিক করে ঈমান নষ্ট করে ফেলেছিল, এখন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, সে যদি তওবা করে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, আর বাকিটা জীবন যদি সৎ কাজের উপরে লেগে যায়, আল্লাহ বলেছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার পাপের জীবনটাকে নেকির জীবন দিয়ে ঘুরিয়ে দেব। এটা কেন করবেন? আপনার চেহারা দেখে না, আপনি রাসূলের সন্তান সেজন্য, আপনি আরব, আপনি কুরাইশ সেজন্য না। ও কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেছেন কেন না, আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়াবান। এই জন্য তুমি কার সন্তান এটা আল্লাহ দেখবে না, তুমি সাদা না কালো না ধনী না গরিব না ছোট না খাটো, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ বলছে আমি দেখবো শুধু আমার বান্দা ক্ষমা চেয়েছে, ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তওবারতে হাদিসে এনেছেন, একজন বান্দা যখন পাপ করে, ইজা আব্দুন যামবান, যখন কোন বান্দা পাপ করে আর যদি বলে ফেলে আয় রাব্বি গফিরলি যামবি, হে আমার প্রতিপালক তুমি আমার পাপকে মাফ করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাটা কি ব্যবহার করেছে জানেন? আল্লাহ তখন ওই ব্যক্তির দিকে তাকায় এবং দেখে তার আমার বান্দা। কারণ একজন ব্যক্তি পাপ করেছে, যার তার বান্দা হতে পারে, হয়তো মুশরিক, হিন্দু হতে পারে, কাফের হতে পারে, তখন আল্লাহর দিকে ভ্রুক্ষেপ করে না। কিন্তু যখন আল্লাহকে ডেকে নেয়, তখন আল্লাহ দেখতে পায় এটা আমার বান্দা, আমাকে ডেকেছে। যেমন ধরেন, এটা একটা এক্সাম্পল নিয়ে নেন, আপনি আপনার ঘরে আছেন, একটা বাচ্চার কান্না পাচ্ছেন, আপনি খাচ্ছেন, ভ্রুক্ষেপ করছেন না, হঠাৎ করে আপনার বাচ্চা ঘরে নাই, কেন যেন মনে হলো এটা আপনার বাচ্চার কণ্ঠ। আপনি কি ওই রিয়াকশনই করেন যেটা অন্যের বাচ্চা কানলে করেন? যদি অন্যের বাচ্চা কানতো আপনার কোনো সমস্যা হইতো, কিন্তু যখন আপনার বাচ্চা কানতেছে তখন কি করেন? আপনি তখন বলেন ওই কাঁদে কেন, জলদি দেখ কি হয়েছে, কে মারছে। ছোট বাচ্চা হলে আপনি পেরেশান হয়ে যান, ওকে কে মারলো, আপনি বাচ্চার কান্না সহ্য করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখে কোন বান্দা, তার নিজের বান্দা পাপ করে ফেলেছে, আল্লাহকে ডেকে নিয়েছে, আয় রাব্বি গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করো, তখন বলে আযনাবা আবদি যামবান, আল্লাহ তখন বলে আমার বান্দা পাপ করে ফেলেছে, এটা আমার বান্দা। আযনাবা আবদি যামবান ও আলিমা আন্না লাহু রাব্বান, আর ও জেনে গেছে যে ওর একটা রব আছে, ইয়াখুযু বিযামবিন ওয়া ইয়াগফিরু বিযামবিন ওয়া ইয়াখুযু বিযামবিন, যে তার রব এত সম্মানিত যে চাইলে এখন তার পাপের কারণে তাকে ধরতেও পারে, আর চাইলে এখন তাকে ক্ষমাও করে দিতে পারে, ওইটা জেনে গেছে। এইভাবে যখন এই ব্যক্তি পাপ করতে থাকে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, এক পর্যায়ে আল্লাহ দেখে এ তো মুশরিক না, এ তো কাফের না, এ তো মুনাফিক না, এ তো আমারই বান্দা, তখন আল্লাহ বলেন এ মালমাশে, তোর দ্বারা যে কোনো পাপ হয়ে যাবে, তুই যখন আমার কাছে ক্ষমা চাইবি, আল্লাহ বলছেন এ মালমাশে কাদ গাফারতু লাকা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। এটা ইমাম মুসলিম কোট করেছে। তার মানে একজন বান্দা যখন পাপ করে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহর কাছে এটা এতটা বেশি পছন্দনীয় হয় যেটা আমার বান্দা, আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে না তো কার কাছে ক্ষমা চাইবে, আর যখনই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা শয়তানের সাথে একটা চ্যালেঞ্জ ছিল। যে হাদিসটা আমি প্রথমে পাঠ করেছি, যে হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে 11244 রয়েছে, আবু সাইদ খুদরি তার বর্ণনাকারী, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইবলিস, ইবলিস একদিন বলেছিল লিরাব্বিহি, তার রবকে বিইজ্জাতিকা ওয়া জালালিক,
আল্লাহ তোমার বরত্ব এবং তোমার ইজ্জতের কসম করে বলতেছি, লা আব্রাহু ওয়া বানি আদম মা দামাতু আল আরওয়াহু ফীহিম, আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি শয়তান ততক্ষণ পর্যন্ত ওকে গোমরা করিয়ে ছাড়ব। তার মানে ওকে আপনার পথে আসতে দেব না, ওকে আমি বিভিন্ন ভাবে পাপ করিয়ে ওকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং এটা গ্রহণ করার সময় আল্লাহ ইবলিসকে বলে দিয়েছেন যে তুই তোর কাজ করতে থাক, তবে তুই এটা জেনে রাখ, বিইজ্জাতি ওয়া জালালি, আমিও আমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি, লা আব্রাহু, আমি আল্লাহ ক্ষান্ত থাকবো না, আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার কোন বান্দা যতবার ক্ষমা চাইতে থাকবে আমিও আল্লাহ তাদেরকে ততবার ক্ষমা করতেই থাকবো। এটা হচ্ছে আল্লাহর ক্ষমা। আল্লাহ বলেছেন না, তুমি যদি ক্ষমা চাও তাহলে আমাকে তুমি ক্ষমাশীল পাবে। আর দয়াবান, আল্লাহ তো বলেই দিয়েছেন তোমার অতীতের পাপগুলোকে আল্লাহ নেকির দিয়ে ঘুরিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এবং বিচারের মাঠে এই দয়াটা কিভাবে প্রতিফলিত হবে এটা বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করে দেব। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি হাদিস এনেছেন, এটা হচ্ছে নাজওয়ার হাদিস। নাজওয়া সম্ভবত এই হাদিসটি ৬৯৮১ রয়েছে, যেমনটা আমি মনে হয় ৫২ নম্বর পর্বে গেলে পেয়ে যাবেন নাজওয়ার হাদিস, যে আল্লাহর সাথে গোপন বৈঠক হবে সেখানে। ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি গোপন বৈঠক সম্পর্কে কিছু শুনেছেন রাসূলের কাছ থেকে? বলছে না, নাজওয়া শুনেছি। ইউদনা আল মুমিন মিন রাব্বিহি, একজন মুমিন বান্দাকে আল্লাহর অত্যন্ত নিকটে নিয়ে আসা হবে, একেবারে কাছে নিয়ে আসা হবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর সৃষ্টির আড়াল করে তাকে পর্দা দিয়ে ঘিরে নেবে, আর কেউকে দেখতে দেওয়া হবে না, শুধু আল্লাহ এবং ওই ব্যক্তি থাকবে, মুসলিম ব্যক্তি থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতকর্ম যত পাপ সে করেছিল এগুলো আল্লাহ তাকে দেখাবে, লিউকাররিরুহু, যাতে করে তার দ্বারা স্বীকারোক্তি নেওয়া যেতে পারে। এই ব্যক্তি দেখার পরে সে বলবে, আরিফু রাব্বি আরিফু, আল্লাহ আমি স্বীকার করে নিচ্ছি, আমি চিনতে পারতেছি প্রত্যেকটা পাপ আমারই পাপ। সে অস্বীকার করবে না, আর উপায় নাই আজকে আল্লাহর সামনে। এবং সে দেখতে পাবে স্ক্রিনে, যেহেতু সে দুনিয়াতে পাপ করার ফলে আল্লাহর কাছে তওবা করেছিল আর সে শিরক করেনি, বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখন দেখাবে যে তার সাথে আল্লাহ কি করেছেন। আল্লাহ বলবেন, এই পাপগুলো তো তুমি চিনতে পারতেছো। তখন আল্লাহ বলবে, সাতারতুহা ফিদ দুনিয়া, এই পাপগুলো তুমি করেছিল, পৃথিবীর কেউ জানতো? বলবে না, কেউ জানতো না। আল্লাহ বলবে, আমি সেটাকে গোপন করে রেখেছিলাম, আমি প্রকাশ করতে দেইনি। সাতারতুহা ফিদ দুনিয়া ওয়া গাফারতুহা লাকাল ইয়াউম, যাও আল্লাহ আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে পাপগুলো কি হবে? ওটা আমলনামায় থেকে গেছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে মিটিয়ে দিবেন। ওয়া তুতওয়া সাহিফাতাহু, তার কিতাবটাকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে। কোথায় দেবেন? ডান হাতে। ডান হাতে কারা আমলনামা পাবে? যার আমলের পাল্লা ভারী বা ভালো সে পাবে ডান হাতে। এই ব্যক্তি তার ডান হাতে আমলনামা পেয়ে এতটা সন্তুষ্ট হবে যে সে পর্দার আড়াল থেকে বের হয়ে এসে তার পুরো জাতিকে, পৃথিবীবাসীকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিয়ামতের মাঠে যার আমলনামা তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, সে এসে তার পুরো পৃথিবীবাসীর কাছে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, আসো আমার আমলনামাটা একটু পড়ে দেখো, সব নেকি আর নেকি। কেন হয়েছে এটা? কারণ ওই বিশ্বাস আপনার থাকতে হবে যে হ্যাঁ, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই জন্যই না আপনি তওবা করবেন। এজন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, যারা নাপাক খেয়ে আপনার মুখটাকে নাপাক করে ফেলেছেন, দাড়ি ফেলে দিয়ে আপনার মুখটাকে ইহুদি নাসারার মতো করে ফেলেছেন, আপনি সেজদা না করে আপনার কপালটাকে শয়তানের মতন করে ফেলেছেন, আপনি শুধরান। আল্লাহর সামনে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের গেটআপ, আমাদের মুখ, আমাদের সবকিছুকে পবিত্র রাখতে হবে, যেমন পবিত্র আল্লাহ রেখেছেন। আপনি কি জানেন মায়ের পেটে আল্লাহ আমাদের মুখটাকে কতটা পবিত্র রেখেছিলেন? এটা একটু বলে দিই, এটা আপনার ইমানের জন্য। আজকে যারা সিগারেট, বিড়ি, জর্দা, তামাক খান, নোংরা জিনিস খান, এটা আপনার জন্য, যাতে করে আপনি না খান। মায়ের পেটে যখন আপনি ছিলেন, আল্লাহ কিন্তু আমাদেরকে মায়ের পচা রক্ত খাইয়ে কিন্তু বড় করেছে, জানেন কিনা? যখন মানুষ পেটে থাকে তখন মাদের মেন্স বন্ধ হয়ে যায়, ও রক্ত কি হয়? ওগুলো আমাদের শরীরে ঢোকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রক্তকে আমাদের মুখ দিয়ে নিয়েছেন, কি দিয়ে নিয়েছেন?
নাভি দিয়ে। দেখেন রগের সাথে রগ যুক্ত হয়ে গেছে, কিন্তু মুখ কিন্তু খোলে না। পেটের ভিতরে মানুষের কানের পর্দা ছাড়া আর কোনো কিছু খোলে না, সব লক থাকে, কিন্তু বাচ্চা কানে শুনতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটা মর্যাদাবান করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তার মুখটাকে সব সময় পবিত্র রাখতে চেয়েছিলেন। এই জন্য আল্লাহ মায়ের পেটে মুখ দিয়ে রক্ত প্রবেশ করতে দেয়নি। আর যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ তাকে সবচেয়ে উত্তম রিজিক দিয়ে বড় করেছেন। তখন কি খাইয়েছেন আল্লাহ আমাদেরকে? দুধ। পৃথিবীর কোন ব্যক্তি শক্তি আছে সেটা বের করতে পারবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুক থেকে সেটা চালু করে দেন। আরেকটা কথা বলি, এটা কি শুধু মুসলিমদের জন্য নাকি সমস্ত মানুষের জন্য? নাকি এমন হয়েছে যারা কাফের তাদের মায়ের বুক থেকে মদ বেরোয় আর মুসলিমদের মায়ের বুক থেকে দুধ বেরোয়? এমনটা কি? আল্লাহ সমস্ত মানুষকে সম্মানিত করতে চেয়েছেন, কিন্তু কাফেররা বোঝে নাই বিধায় ও নাপাক জিনিস খায়, কিন্তু মুসলিম কেন এটা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভূমিষ্ঠ করার পরে উত্তম জিনিস দুধ খাইয়ে বড় করলেন। আর এই সন্তান যখন বড় হয়, সে বড় হওয়ার পর এখন অ্যালকোহল খাওয়া শুরু করে, ওই গাঁজা ফাতার, ওই জর্দা, তামাক, গুল এগুলো খায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাটাকে আল্লাহ নিজের দুই হাতে বানিয়েছিলেন। মানুষ কেন এটা বোঝে না? আল্লাহর সামনে কিন্তু আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। যেখানে একজন ভদ্রলোক একটা সিগারেট খোরের সাথে কথা বলতে পারে না, গন্ধে ফেরেশতারা পর্যন্ত সহ্য করে না, আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? একবার চিন্তা করে দেখেন তো। আমরা চাই না কোনো মুসলিম নেশাগ্রস্ত হোক, আমরা চাই না। আপনি তওবা করেন খুব দ্রুত, এটা আল্লাহর ক্ষমা সবচেয়ে বড় ব্যাপার। আপনার জীবনের যত পাপ আপনি করেছেন, আপনার মুখের একটা কথায় সব মাফ হয়ে যাবে, একটা কথায়। শুধু আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেছে আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দেব। তাহলে আজকের বক্তব্যের এটাই হচ্ছে আমাদের সর্বশেষ মেসেজ, যেটা আমি আপনার কাছে তলব করব, যেটা আল্লাহ আমাদের কাছে তলব করেছেন। আপনি জানলেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না। এটা হচ্ছে আপনার ব্যর্থতা, এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের ব্যর্থতা। বরং আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটাই হলো আমাদের সফলতা। যেই ব্যক্তি জীবদ্দশায় মালাকুল মউত আসার আগেই তওবা করে নিতে পারবেন, আপনি হচ্ছেন জিতে যাওয়া ব্যক্তি। অতএব আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, এবং আমাদেরকে মরার আগে আল্লাহ তুমি আমাদেরকে তওবা করে ফিরে আসে তোমার রাস্তা ধরার তৌফিক দান করো। আমাদের অতীতের যে পাপগুলো চালা তুমি মাফ করো, এবং আমাদেরকে মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক